আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজ আপনাদের তৈরি করে দেখাবো মজাদার শুকনা সেমাই রেসিপি। এখানে আছে 4 টুকরো দারচিনি, 6টি সাদা এলাচ এবং 3টি তেজপাতা। 200 গ্রাম ওজনের বনফুল লাচ্ছা সেমাইয়ের একটি প্যাকেট নিয়েছি। কাপ মিক্স বাদাম এবং হাফ কাপ কিশমিশ। স্বাদ বাড়ানোর জন্য আরও অনেক কিছুই আপনি এখানে অ্যাড করতে পারবেন। চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। এবার 2 টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে দিচ্ছি। ঘি গরম হয়ে গেছে। এবার এখানে ভিজিয়ে রাখা কিশমিশ দিয়ে দিলাম। এবার দিচ্ছি মিক্স বাদাম। এখানে আমি মোরব্বা, চেরি, খেজুর এবং বিভিন্ন ধরনের বাদাম চিকন চিকন করে কেটে নিয়েছি। লো মিডিয়াম আঁচে ভাজতে হবে, পুড়িয়ে ফেলা যাবে না। ঘিয়ে ভাজার পর হালকা লালচে হয়ে গেছে। এবার সেমাই দিয়ে দিচ্ছি। পুরো রান্নায় লো মিডিয়াম আঁচে করতে হবে। ভালোভাবে নেড়েচেড়ে দিতে হবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং আমাদের চ্যানেলের সাথে থাকবেন। এই সেমাই রান্নার সুবিধা হচ্ছে এটি ফ্রিজে না রেখেই খাওয়া যায়। এই সেমাই খুবই সুস্বাদু। এটি ছোট বড় সবাই খুবই পছন্দনীয় খাবে। এবার দিয়ে দিচ্ছি 1.5 কাপ পরিমাণ চিনি। চিনির পরিমাণটা আপনারা আপনাদের স্বাদ বুঝে বাড়িয়ে বা কমিয়েও নিতে পারেন। আবার ভালোভাবে নেড়ে চেড়ে সেমাইয়ের সাথে চিনি মিশিয়ে নিচ্ছি। চিনি গলে যাওয়ার আগ পর্যন্ত 5 থেকে 7 মিনিট এটা জাল করে নিতে হবে। এই সেমাই রান্না করার সময় অবশ্যই চুলার আঁচ সাবধানে রাখতে হবে, বাড়িয়ে রান্না করা যাবে না, তাহলে সেমাই পুড়ে যাবে এবং খেতে মোটেও ভালো লাগবে না। একবারের জন্য হলেও এই সেমাই একবার ট্রাই করে দেখবেন। আমি আশাবাদী এটি আপনাদের খুব ভালো লাগবে। সবশেষে দিয়ে দিচ্ছি এলাচ, দারচিনি এবং তেজপাতা। গরম মশলা দেওয়ার পর আরও 4-5 মিনিট জাল করব। চুলার আঁচ ঠিক এই রকম থাকবে। সেমাই রান্না হয়ে গেছে। এবার পরিবেশনের পালা। সার্ভিং ডিশে ঢালার আগে গরম মশলা, তেজপাতা এগুলো তুলে নিতে হবে। আপনারা ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।